যে আমলটা করলে লাইলাতুল কদরের সমান নেকি পাওয়া যায়, সেই দ্বিতীয় আমলটা মাগরিবের নামাজের পরে করতে হয়। 6 রাকাত নামাজ, যাকে আওয়াবিন নামাজ বলা হয়। আমার নবীজি বলেছেন, মান সাল্লা সিত্তা রাকাতিন বাদাল মাগরিব, মাগরিবের পরে যারা 6 রাকাত পড়বে, ও মিঠা মইনের নবীর প্রেমিকেরা মন দিয়ে শোনো, মাগরিবের নামাজের পরে যারা 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবা, দিনের নবী দয়াল নবী বলেছে, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে লাইলাতুল কদর পালন করলে যেই নেকি, ওই সমান নেকি আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কোন নামাজ পড়লে? বলেন না মুরব্বীরা, বলেন কোন নামাজ পড়লে? আওয়াবিন নামাজ। কয় রাকাত? জোরে কোন, কয় রাকাত? এই 6 রাকাত আওয়াবিন নামাজ সোনাকান্দা দরবার শরীফে আছে। সোনাকান্দা দরবারের খলিফা হলো এই দরবারের পীর সাহেব মরহুম পীর সাহেব হুজুর কিবলা, আর তিনি হলেন সেই হুজুরের আওলাদ। পীর সাহেব হুজুর অত্যন্ত আমলী মানুষ। আমাকে মঞ্চে আসার আগেই বলছেন, জিহাদি সাহেব মানুষদেরকে একটু নফল নামাজ সম্পর্কে বলেন, মানুষ যেন নফল বন্দেগী করে, মানুষ যেন বেশি বেশি আমল করে। আমাকে বলতেছেন হুজুরকে সামনে রেখে বলতেছে। তাহলে এরকম পীর সাহেব দরকার, যে পীর চায় মানুষ নফল বন্দেগী করে আল্লাহর বন্ধু হইতে পারে। কিছু পীর আছে 2 রাকাত নামাজের ইমামতি দিলে নামাজ পড়াইতে পারে না, খুতবাও দিতে পারে না, জুমার নামাজের খুতবাও দিতে পারে না, আবার নিজের নামের আগে পীরে কামেল লেখে। এরকম ভেজাইল্লা পীর আমরা বাংলাদেশে অনেক জায়গায় আছে। ভেজাল জায়গায় যাইও না, খবরদার করে দিলাম। পীর ধরলে ওই ব্যক্তিকে ধরো যে নবীর তরিকা নিজেও মানে, মানুষকেও নবীর তরিকা দেখায় দেয়। আমি তো হুজুরকে বলি নাই, হুজুর আমাকে বলতেছে মানুষদেরকে বলবেন নফল নামাজের ব্যাপারে। তো এই ধরনের পীর হলো হক্কানি পীর, কামেল পীর, যারা মানুষের আখেরাতের কল্যাণ চায়, পরকালের কল্যাণ চায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। কামেল মোকাম্মেল পীর নায়েবে নবী রাসূলের, খুরশিদেশ কাশ বাবা অমূল্য রতন গো। কামেল মোকাম্মেল পীর মুর্শিদ যারা, তারা নিজেরা আমল করে, মানুষকেও আমল করাইতে চায়। যেই কথাটা আপনাদের বলছিলাম, আওয়াবিন নামাজ পড়লে লাইলাতুল কদরের সমান সওয়াব পাওয়া যায়। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাসে। চিন্তা করছেন জীবনে কোনোদিন যাইতে পারবেন কিনা? যাওয়ার সম্ভাবনা কম। আমি 2 বার গেছি, আরেকবার যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কাজ হইতেছে না, যুদ্ধ লেগে গেছে। মরণের ইচ্ছা থাকলে যাওন যায় আর কি। আর আগের বার যে গেছি সেইটাও যুদ্ধের ভিতরে গেছি, এর আগের বার যে গেছি সেইটাও যুদ্ধের ভিতরে গেছি। কেমনে কেমনে যেন হয়ে গেছে, ধরাইছি না, মরলে ওখানে গিয়ে মরে যাবো গা, নিয়ত আছিল এটাই। হ্যাঁ, ধেরা তো যাইতারে না ভাই, আমরা তো গেছি গা জায়গা মতো। এমন জায়গা কে না চায় যাইতে, যেই মসজিদ থেকে নবী মেরাজে গেছে, যেই মসজিদে 1,24,000 নবীর ইমামতি আমরার নবী করছে, যেই মসজিদে নবী বুরাক বাঁধছে, এই মসজিদে আলাউদ্দিন জিহাদি গেছে গা, আরে আমরা হাবিবুল্লাহরা যাইতেছে না, এরা গেছে গা। এটা একটা হিংসা আছে না, এটাই হলো মূল বিষয়, অন্য কিছু না। আল্লাহ যদি তৌফিক দেয় আপনারাও যাইতে পারবেন। কেউ যদি মনে করেন যে আমি যাইতে চাই, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, সামনে আমি যাব, আমার সাথে আপনারাও যাইতে পারবেন ইনশাআল্লাহ। এটা কোনো জটিল বিষয় না, কাগজপত্র ঠিক থাকলে যাইতে পারবেন। পাসপোর্ট থাকবো, আরো কিছু সামান্য কাগজ লাগে, এগুলি থাকলে আপনারা যাইতে পারবেন। সেই বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসার মধ্যে যদি আপনি লাইলাতুল কদর পালন করেন, যেই নেকি হবে ওই সমান নেকি হবে আপনি যদি বাংলাদেশের মিঠা মইনে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। অনেকে হয়তো জানতে চাইবেন, জিহাদি হুজুর এই কথাটা কোন কিতাবে লেখা আছে? আপনি বললেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে লাইলাতুল কদরের সমান নেকি পাওয়া যায়, এটা কোন কিতাবে লেখা আছে? আমি তাদেরকে বলবো, ভাই রে ভাই, 2টা কিতাবের নাম মনে রাখো। 1 নম্বর হলো মুসনাদে ফেরদৌস, আর দ্বিতীয় হলো কাজী শাওকানির নাইলুল আওতার।
আরেকটা কইয়া দিয়ে উপকার হবে। হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির লেখা আত-তারগীব ওয়া তারহিব এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, পড়ালেখা করো পাইয়া যাইবা। সেই কিতাবগুলোর মধ্যে আরো উল্লেখ আছে আওয়াবিন নামাজ 6 রাকাত মাগরিবের পরে যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন 12 বছর নফল নামাজ পড়লে যত নেকি, 12 বছর নফল নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকিও আমার আল্লাহ আমল নামায় দিবে। এই আমলগুলি করার চেষ্টা করেন, আমলে আউলিয়া। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া, বুঝ মনামা ডুবল বেলা দেখনা চাহি। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলো মুমিন ভাইরে আল্লাহ আল্লাহ বলিয়া রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ সারা মাবুদ নাই রে, রাসূল সারা ও পাই নাই রে, দেখছো মন ভাবিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া, বুঝ মন আমার ডুবল। জাকের ভাইরা আসেননি? কারা কারা জাকের ভাই আছেন? হাত উঠেন। মাশাআল্লাহ, বেশ অনেকজন আছে। মারহাবা বলেন। এটা দরবারে গায়ে গজলটা বেশি, আমিও গাই। শুনেন, সব ওলি আল্লাহরা গোড়া এক। ওলি আল্লাহদের গোড়া কি এক। কোনো হিংসা করবেন না, কোনো হিংসা করবেন না। এক পীরের মুরিদ হলে আরেক পীরের মুরিদকে মহব্বত করবেন। আপনার শিক্ষক একজন, ওনার শিক্ষক আরেকজন, কিন্তু সিলেবাসও একটা, বোর্ডও একটা। বোর্ডও কি একটা। আপনার পীর একজন, আমার পীর আরেকজন, কিন্তু আমাদের সবার গন্তব্য মদিনাওয়ালা, ঠিক কিনা? এই জন্য সবাই মিলেমিশে থাকবেন। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পীর যার যার, সুন্নিও সবার। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই কিনা বলেন? সবাই বলেন চাই কিনা? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, এত বড় টান দিও না তুমি, আলিটা অশুদ্ধ। এ দলিল বানালিতেছেন, রেকর্ড হইতেছে না। ওয়ালা আলি এমনে না, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কিছু ভাইরা আছে দুরুদ ইব্রাহিম পড়ে, আর আমরা কইটা বেদাতি দুরুদ। আমরাটা বলে বেদাতি দুরুদ, আর হেরারটা বলে সহি দুরুদ। শোনেন ভাই, পাগলামি করেন না। আমরা যেটা পড়ি এটা সুন্নতি দুরুদ, এটা সহি হাদিসের মধ্যে আছে। মারহাবা কোন? সুনানু নাসাই শরীফের 1296 নম্বর হাদিস। কত? 1296 নম্বর হাদিস। সাহাবাই কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার উপরে কিভাবে দুরূদ শরীফ পড়বো? নবীজি বলছে, তোমরা এইভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটুকু বললেন। আমরা সেই দুরূদ শরীফটাই পড়ি, শুধু সাইয়্যিদিনা মাওলানা দুইটা লকব সহকারে পড়ি। এই দুই লকব তো নবীজিরই লকব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ পড়ি। এই দুরূদ কে শিখাইছে? মদিনাওয়ালা শিখাইছে। নবীর শিক্ষা দেওয়া দুরূদ সুন্নিরা পড়ে, ঠিক কিনা বলেন? কিছু ভাইরা দুরূদ শরীফ নিয়ে ঝগড়া করে, এইটা পড়া যাবে না, এইটা পড়া যাবে। এগুলি করবেন না। দুরূদ যার যেটা ভালো লাগে এটা পড়বেন। দুরূদ নিয়ে ঝগড়া করেন না।
যে যেই দুরূদ পারেন ওই দুরূদটা পড়বেন। দুরূদ শরীফ পড়ার মূল মাকসাদ হলো নবীর মহব্বত। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে নবীর দুরূদ পড়ো। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে, হৃদয় খোলে নবীর দুরূদ পড়ো। বলুন না, নবীর দুরূদ পড়ো হৃদয়ে, নবীর দুরূদ। একটা মাসআলা বলার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে, আমি সেটা বলতে চাই, বলবো। ইদানিং মসজিদে নামাজ পড়তে গেলে লক্ষ্য করা যায় কিছু মুসল্লি ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়া শেষ করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিছু মুসল্লি কয় আমিন। এরকম কিছু মুসল্লি আমাদের দেশে প্রাদুর্ভাব হয়েছে। তো অন্যান্য মুসল্লির একটু বিভ্রান্ত হয় যে সারা জীবন তো আস্তে আমিন কইলা, এখন জোরে কোন লাগবো, কিতার লাগি, কি জন্যে, এরকম একটা হেজিটেশন তৈরি হয়েছে। যারা বলে আমরা জোরে আমিন বলবোই কারণ এটা সহিহ হাদিসের মধ্যে আছে। কি হাদিসে আছে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, কি কিছু আইছে? আইতাছে আইতাছে, যায় না। আপনার লাইগা মানুষ উঠতেও পারতো না একটু, আইয়েন কইলাম। শুনেন, এখন যে বলতেছে আমরা জোরে আমিন বলি, এটা সহিহ হাদিসে আছে। কথা তো সুন্দর, সহিহ হাদিসে আছে, এই জন্য জোরে আমিন বলে, কথা সুন্দর না? আমরা কেন সহিহ হাদিসটা পড়ছি না, আমরা কেন এটা আমল করি না, এটা দিয়ে তারা প্রশ্ন করে না। প্রশ্ন করা দরকার না, আপনারা সহিহ হাদিস মোতাবেক জোরে আমিন বলেন না কেন, এটা তো আমরা জিজ্ঞাইবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি অগ্রিম যে আস্তে আমিন, দয়াল নবীজি আস্তে আমিন বলেছে, এটাও সহিহ হাদিসে আছে। তা আমরা যে জোরে আমিন বলার হাদিস পাইলাম সহিহ হাদিসে, তো আপনারা একটা সহিহ হাদিস মানতেছেন, আমরা আরেকটা সহিহ হাদিস মানতেছি, তাহলে এইটা আপনারা মানেন না কেন, এটা কেন প্রাধান্য দিলেন? আমার যদি কেউ জিজ্ঞাসা করে জেহাদি ভাই, জোরে আমিনের হাদিসটা প্রাধান্য না দিয়ে আস্তে আমিন বলার হাদিসটা আপনি কেন প্রাধান্য দিচ্ছেন, কারণ কি? কারণটা জানার দরকার আসেনি? মূল কারণটা হলো ইয়েমেন দেশ থেকে, ইয়েমেনের রাজার পুত্র যিনি রাজপুত্র, তিনি এবং তিনার একদল বন্ধু মহল, ফ্রেন্ড সার্কেল, তিনারা মদিনা শরীফ আইসা নবীজিকে দেখা ভালো লাগছে, নবীজির কাছে তারা কালেমা পইরা মুসলমান হয়ে গেছে, তারা নতুন ইসলাম গ্রহণ করছে। সেই সুবাদে দয়াল নবীজি বলছে, তোমরা কিছুদিন দরবারে নববীতে আমি রসুলের দরবারে থাকো এবং ধর্ম সম্পর্কে শিখো, নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে কি করতে হয়, এগুলি তোমরা শিখো। পীরের কাছে মুরিদ হইলেই চলবে না, পীরের কাছে থাকতে হবে, মাঝে মধ্যে থাইকা শিখতে হবে যে কিভাবে সুন্নতের উপর আমল করতে হয়, কিভাবে আমল করতে, পীরের কাছে থাইকা শিখতে হয়। ওই সাহাবাই কেরাম নবীজির দরবারে থেকে গেলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য উচ্চ স্বরে আমিন বলছেন। সূরা ফাতিহা শেষ হয়ে যাওয়ার পরে প্রিয় নবীজি ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলেছেন, যেটা রাফা বিহা সাউতাহু, উচ্চ আওয়াজে বলছেন। এটা বলছেন মূল কারণ হলো কি, তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। তোমরা শিখো, সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হয়। যখন ওই নতুন মুসলমান সাহাবাই কারাম শিখে ফেললেন, নামাজ সম্পর্কে জেনে গেলেন, তখন আবার নবীজি আস্তে আমিন বলছেন। তার মানে নবীজির সব সময়ের আমল ছিল আস্তে আমিন বলা,
আর জোরে আমিন বলাটা ছিল একটা কারণ কেন্দ্রিক তালিমান, মানুষদেরকে ওই নতুন মুসলমান যারা হয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জোরে আমিন বলা ছিল। এখন আপনারা আমাকে বলেন, আমাদের কি জোরে হাদিসটা আমল করা উচিত না আস্তে আমিন বলার হাদিসটা আমল করা উচিত? কারণ জোরেরটা ছিল একটা শিক্ষা দেওয়ার জন্য, সব সময়ের জন্য না। নবীজির সব সময়ের আমল হলো আস্তে আমিন বলা। সুবহানাল্লাহ বলে। যার বাস্তবতা দেখি, ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আওসাতের মধ্যে উল্লেখ, ইবনে হাজম জাহিরি তার আল মুহাল্লা বিল আসার সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবীজির সূত্রে উচ্চ স্বরে আমিন বলার হাদিস বয়ান করেছেন। সেই সুফিয়ান সাউরি নিজেই নামাজে আমিন বলতেন আস্তে। কথাটা কি বুঝছেন নি আপনারা? যেই লোক জোরে আমিন বলার হাদিস বয়ান করেছে সেই লোক নিজেই আস্তে আমিন বলেছে, অতএব উনিও বুঝতে পারছে আস্তে আমিন বলাটা হলো সুন্নত, জোরে আমিন বলাটা হলো হাদিস, কিন্তু সুন্নত না। সুন্নত হলো আস্তে আমিন বলা। সহিহ হাদিস হইলে যেটা মানতে হবে তা না। আপনারা জানেননি কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহিহ হাদিসে আছে। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহিহ হাদিসে আছে। আপনারা কি হাদিস আমল করেন? করেন না? মানুষ চিন্তা পড়ে গেছে যে হাদিস সাহেব কি জানে কইয়া যাইতাছে, অন্ত গোশত 3 দিনের বেশি খাইতাম না। না না, টেনশন করেন না, এটা সহিহ হাদিস হলেও এটা সুন্নাহ নয়। ইসলামের প্রথম যুগে মুসলমানদের মাঝে গরিবের সংখ্যা বেশি ছিল, ধনীর সংখ্যা কম ছিল, যার কারণে কুরবানি দিত কম আর গরিব সাহাবা ছিল বেশি। ওই সময় নবীজি বিধান দিয়েছেন, তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত রাখতে পারবে না। এখন যারা কুরবানি দিছে তারা ধনী, তারা 3 দিনের ভিতর তো আস্তা একটা উট খাইয়া শেষ করা সম্ভব না। নবীজি কেছে 3 ভাগ করো, কইরা দিতে তাও আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন আর গরিব মিসকিনরে দাও। এই 3 ভাগ কইরা সবাই লইয়া সবাই খাইয়া দাইয়া ইসলাম মানে ঈদ পালন করছে। এই হইল মূল হাকিকত। যখন মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা বাড়ছে, গরিবের সংখ্যা কমছে, তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত খাইতে পারো। এবার পাইছেন না আপনার দলিল? টেনশন কমছে নি? মাথার মাঝে প্রেসার উঠে গেছে মনে হয় আপনারা, যে একটা টেনশন দেখছি মানুষের চেহারার ভিতরে। কুরবানির গোশত এখন যতদিন পারেন খাইতে পারবেন, এটা অনুমতি আছে। কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি সহিহ হাদিসে থাকলেই যে ওইটা মানতে হবে তা না। জোরে আমিন বলার কথাটা সহিহ হাদিসে আছে, কিন্তু এটা ছিল একটা কারণ কেন্দ্রিক। আর আস্তে আমিন বলাটা হলো নবীজির সব সময়ের সুন্নত, এটার উপর আমরা থাকি। এজন্য আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আমাদের পরিচয় আহলে সুন্নাত। ঠিক কি না বলে? সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আপনার সচেতন হইতে হবে ভাই। আপনারা যদি দায়িত্বশীল না হন, বছরে একবার আলাউদ্দিন জিহাদি আইব, ওয়াজ করে যাইব, তাইলে এই আশা থাকলে তো হবে না। মিঠামইনের প্রতিটি ঘরে ঘরে আলাউদ্দিন জিহাদি তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে সুন্নিয়ত কায়েম হবে। প্রত্যেকে দায়িত্ব নেন। বিশেষ করে এই জমানায় আপনারা নিজেরা নিজেদের সন্তানদেরকে সুন্নিয়ত চর্চা করান। মিলাদ মাহফিলে গেলে একলা একলা যাবেন না, আপনার ছেলেকে সাথে নিয়ে যাবেন। ওয়াজ মাহফিলে যদি এলাকায় মাহফিল হয়, সুন্নি মাহফিল, আপনি যাবেন। মহিলা প্যান্ডেলে আপনার বেগম সাহেবাকেও নিয়ে আসবেন, আপনার মেয়েকে নিয়ে আসবেন, তারা ওয়াজ শুনুক। সুন্নি মজলিসগুলিতে আপনাদের সম্পর্ক বাড়ান, তাইলে দেখবেন সুন্নিয়ত চর্চা বাড়বে। যদি পরিবেশ থাকে মহিলাদের নেবেন, নাইলে আবার নিয়েন না। পরিবেশ না থাকে, বিশেষ করে এই জামানায় একটা বড় সমস্যা দেখা যাচ্ছে, আমাদের যুবকরা, তরুণরা মুরব্বীদেরকে ওইভাবে সম্মান করতে চায় না, কদমবসি করতে চায় না। বাহির থেকে আরেকটা মহল বলে কদমবসি করা শিরক, মাথা নত করলে শিরিক হয়ে যাবে, কদমবসি ইসলামে নাই, এটা হিন্দুদের কালচার। এই ধরনের কথা বলে কিনা ভাই? আমি আজকে আপনাদের পরিষ্কার করে যাচ্ছি, কদমবসি করা সুন্নত। কদমবসি করা কি
সুন্নতে সাহাবা, এটা সুন্নত। 10 জন সাহাবী থেকে কদম বসির হাদিস রয়েছে। কয়জন বলেন, কয়জন? 10 জন সাহাবী থেকে কদম বসির হাদিস রয়েছে। এর মধ্যে একটা হাদিস শরীফ সুনান আবি দাউদের মধ্যে এইভাবে রয়েছে, وعن زارع رضي الله تعالى عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله. رواه أبو داود. قال ابن حجر اسنده زيد ذكره في الفتح الباري। অর্থাৎ হযরতে জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনা মুনাওয়ারায় আমরা গেলাম, আল্লাহর হাবিবের কাছে গিয়ে যার যার বাহন থেকে দ্রুত গতিতে নেমে নবীজির হস্ত মুবারকে চুমা খাইলাম গো, এবং আল্লাহর নবীর কদম বুসিও করলাম। সুবহানাল্লাহ। এইজন্য আশিকরা গজল গায়, আমি নূর কদমে চুমা খাবো, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। সবাই সবাই পাইলে নিরালায়। আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা। আহা আহা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আমার নবীর সাহাবারা নবীজির কদম বুসি করেছে, এটা সহিহ হাদিস, শক্তিশালী সনদের হাদিস। আমার দাদু ভাইয়েরা গো, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে, জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ, হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, একদল লোক নবীজির দরবারে এসে ইউকাব্বিলু ইয়াদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইনে, নবীজির হাতে চুমা খেয়েছে, নবীজির 2 কদম মুবারকেও কদম বুসি করেছে। তাফসীরে তাবারি শরীফের মধ্যে হাফেজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, এই মনোযোগ আসেনি, এদিকে যান, এদিকে যান, খাওয়াই এদিকে যান, মনোযোগ লাগবো, খালি ওয়াজ করে লইব। আমি যে কইতাছি এটি কষ্ট করে কইতাছি না, এটি শুনতেই আপনারা। তাফসীরে তাবারি শরীফের মধ্যে হাফেজ ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জালালি হয়ে গেলেন। কেন জালালি হয়েছে এর কারণ আছে। এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই প্রশ্ন। আরেক সাহাবীকে, আমার এই প্রশ্ন। যার কারণে নবীজি এক পর্যায়ে জালালি হয়ে বললেন, মিম্বর শরীফে দাঁড়ায় বলতেছেন, তাসআলুনি আও সালুনি, সালুনি, আমাকে জিজ্ঞাসা করো, আমাকে সওয়াল করো, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা আছে আমি সব বলে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপর একজন লোক দাঁড়ালো, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মান আবি, ওগো নবী, আমার আব্বাকে, আমার আব্বার নাম কি? মদিনা শহরে ওই লোকের বাবার নাম নিয়ে মানুষ একটু ভিন্ন ভিন্ন কথা বলতো। সে কষ্ট পেয়ে তার বাবা অরিজিনালি কে এটা জানার জন্য নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কে, আমার বাবার নাম কি? কি নবীজি বাবার নাম জানেনি? প্রিয় নবীজি বললেন, ফাকালা আবুকা হুযাফা, হুযাইফা না, হুযাফা, তোমার বাবার নাম হলো হুযাইফা। সুবহানাল্লাহ বলেন। আরেকজন লোক দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইনা মাদখালি, ওগো নবী, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? প্রিয় নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তুমি জাহান্নামে যাবে। এখন তো সবাই ডরে গেছে, রাসূল পাক জালালি হয়ে গেছে। ওই মজলিসে হযরত ওমর ফারুক ছিল। তিনি, ছোট বাচ্চারা হাঁটুতে ভর দিয়া, হাতে ভর দিয়া এইভাবে হাঁটে না, এটা আপনাদের কি কয়? হাপুর। এই হাপুর কাইটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির কদম মোবারকের কাছে গিয়া কাব্বালা রিজলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কদম বুসি করলেন। আমি নূর কদমে চুমা খাবো, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। নবীর রওজা শরীফ বহু দূরে,
সাগরের তীরে রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে এই আশেকানরা দিলে সালাম, এই আশেকানরা দিলে সালাম, নবী শুনতে পায়, পাইলে নিরালাই গো নবী। আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। আহা, মনের থেকে বলেন, এটা গজল হিসেবে না, মনের আবেগ দিয়া বলে। মদিনা শরীফ গেলে অনেক আশেক আছে মদিনার ধুলাবালি নিয়ে মাথায় মুখে বুকে মালিশ করতেছে। ও মদিনার ধুলাবালি, তুমি বড় দামি, তুমি তো আমার নবীজির কদম মোবারকের ছোঁয়া পেয়েছো, আমি তো পাইনি। এই আবেগে মদিনার ধুলাবালিগুলি নিয়ে মানুষ, হাজী সাহেবরা, তারা শরীরে মাথায় মুখে বুকে মালিশ করতেছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। প্রিয় ভাই আমার, কষ্ট হইতেছে না তো আপনাদের? হযরত ওমর ফারুক নবীজির কদম বুসি করলেন, করেই বলতেছে রাদিতু বিল্লাহি রাব্বান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা অবিল ইসলামি দ্বীন অবিল কুরআনি ইমামা। নবী গো, আপনি নবীকে পাই আমরা সন্তুষ্ট, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, কোরআনকে ইমাম হিসেবে পেয়ে খুশি। ও নবী, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদের ক্ষমা করে দেন। এরপরে নবীজি থেমে গেলেন। এই হাদিস থেকে জানা যায় আমার নবীর সাহাবারা আমার নবীর কদম বুসি করেছে। বিশ্ব হুজুরের কদম বুসি করলে তুমি ডাইন বাম ফতোয়া দাও, বেদাত, শিরক, হাট। বিশ্বহুজুরের নরম পয়সা ফতোয়া দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কদম বুসি করেছে, লাগাও সেখানে ফতোয়া, দেখি তোমার কতটুকু হেডাম হয়েছে। এই ইটনা মিঠামইন অষ্টগ্রাম কিশোরগঞ্জে কেউ যদি কদম বুসির বিরুদ্ধে কথা বলে, তাকে আপনার আইনি সহায়তা নিয়ে, সামাজিক সবাই সম্মিলিত সহযোগিতা দিয়ে তাকে আপনারা ধরবেন, আমি তার সাথে ইনশাআল্লাহ মোকাবেলা করব। লেখাপড়া জানে না, একটা হালাল জিনিসকে হারাম বানিয়ে দিয়েছে। কদম বুসি করা সুন্নাত, বহু হাদিস শরীফ আছে। আপনারা তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম শুনছেন? খুব সুন্দর ওয়াজ করত, আশেকে রাসূল ছিল। অনেক বড় আলেম ছিলেন না, কিন্তু অনেক বড় আশেকে রাসূল ছিলেন। তিনি একটা ঘটনা বলতেন, গাছ উইরা ইয়া নবীজির কাছে সালাম দিছে। ওয়াজটা শুনছেন না আপনারা? এটা কিন্তু হাদিসে আছে, মুসনাদু বাজ্জারের মধ্যে আছে, মাদারুজুন নবুয়তের মধ্যে আছে, শিফা শরীফের মধ্যে আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আছে। পড়ো, লেখাপড়া করো। আমি আন্দাজি কিতাব বলতেছি না, কোনো বাংলা বই পড়ে বলতেছি না, আমার কাছে কিতাব আছে, আরবি টু আরবি কিতাব আছে। আপনাদের দাওয়াত, আমার বাসায় ইনশাল্লাহ যাবেন, আপনাদের দাওয়াত রইল। যা দেখতে চাইলে আমি নিজে খুলে দেখাই দেব। সেখানে উল্লেখ, একজন ইয়াহুদি নবীজিকে বললেন, আপনি আল্লাহর নবী, এই ব্যাপারে আমাকে একটা নিদর্শন দেখান। প্রিয় নবীজি বললেন, কি নিদর্শন দেখতে চাও? ইয়াহুদি বললেন, সামান্য দূরে যে গাছ দেখা যায়, এটা যদি শূন্যের উপর দিয়ে উড়াল দিয়ে আপনার সামনে আনতে পারেন, তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই গাছের কাছে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ তাকে আমার কাছে আসার জন্য ডেকেছি, ডাক দিয়েছি, যাও গিয়ে বলো। ইহুদি সেই গাছের কাছে গিয়ে বলল, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যাওয়ার জন্য ডেকেছে। অলৌকিকভাবে সেই গাছ গুড়ি ভেঙ্গে কমর ফুটাইয়া, এইভাবে যে মানুষ কমর ফুটায় এভাবে ঘুরুন্টি মেরে গুড়া ভেঙে ফেলেছে। ডালপালাগুলি পাখির ডানার মতো হয়ে এইভাবে উড়াল দিয়ে দিয়ে গাছ আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাছ এবার নবীকে সালাম দেয়, কেমনে জানেননি? মায়া কইরা। ওই যে আলী আকবর রেজভী সাহেব সালাম দিত মায়া কইরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কাছে নবীজিরে সালাম দেয়। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, গাছ তুমি বলো আমি কে? গাছ তুমি বলে দাও আমি কে? গাছ তখন কালেমা শাহাদত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছে কালেমা পড়ে। এই দৃশ্য দেখে ইহুদি এমনি থরথর করে কাঁপতাছে। এই দৃশ্য জীবনে কোনোদিন দেখেনি। মানুষের ডাকে গাছ উঠে আসে, আবার গাছে সালাম দেয়, গাছে আবার সাক্ষ্য দেয়। এই দৃশ্য দেখেই সে কেমন যেন হয়ে গেছে। প্রিয় নবীজি ইশারা দিলেন, গাছ তুমি চলে যাও। গাছ চলে গেছে। সেই ইহুদি বলতেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, আপনি আমার বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর নবী, আপনি আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন। আসেন আমরা একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ছিল ইহুদি, এখন কালেমা পড়ে হয়ে গেছে সাহাবী। কি হয়ে গেছে? সাহাবী। এখন তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি আপনাকে সেজদা দিতে চাই। কি দিতে চায়? বলেন না, কি দিতে চায়? আমার দয়াল নবীজি বললেন, সেজদা দেওয়ার পারমিশন নাই। সেজদার একমাত্র মালিক হলো আল্লাহ। বলেন কে? কোন মাজারে সেজদা দেওয়া যাবে না। খবরদার মনে রাখবেন, কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন পীর সাহেবকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কদমবুসি করা যাবে, তাজিমি সেজদাও করা যাবে না। কোন পীর সাহেব যদি দাবি করে তাজিমি সেজদা করা যাবে, এটা ভণ্ড পীর। এটা কি পীর বলেন? জোরে বলেন, এটা কি পীর? তাজিমি সেজদা অন্য কোন নবীর জমানায় বিশেষ কিছু মুহূর্তের জন্য অনুমতি প্রাপ্ত ছিল, কিন্তু সব সময়ের জন্য ছিল না। যেমন হযরত আদম আলাইহিস সালামের প্রতি ফেরেশতারা সেজদা করেছিল, এটা কিন্তু সব সময় করেছে এরকম না, একবারই ঘটছে ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম ওই ঘটনার পর আর কখনো কারো সেজদা গ্রহণ করেছেন বলে কোনো দলিল নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তিনার আব্বা আম্মা 11 ভাই সেজদা অবনত হয়েছিলেন, এটা শুধু একবারের ঘটনা, তাও এটা নির্দিষ্ট কারণে। এছাড়া আর কখনো ইউসুফ আলাইহিস সালামের প্রতি অন্য কেউ সেজদা দেয়নি। এগুলি ছিল নির্দিষ্ট কারণবশত। মনে রাখবেন, আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন, সব নবীদেরও নবী, রাসূলদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন স্পষ্ট বলেছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। তো নবীজি যদি বলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, সেখানে পীর সাহেব যদি বলে আল্লাহ ছাড়া আমাকেও সেজদা দেওয়া যাবে, সে কি নবীর চেয়ে বড়? এটা শয়তান। কথা ঠিক কিনা ভাই? যেই পীর সাহেব সেজদা নিবে, এই পীর ভণ্ড পীর, তার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। পীর মাশায়েখকে কদমবুসি করবেন, সেজদা করবেন না। পীর মাশায়েখ মা বাবা বুজুর্গ উস্তাদ, ওনাদেরকে কদমবুসি করবেন, কিন্তু সেজদা করা যাবে না। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন না আপনারা? ক্লিয়ার কথা বলবেন আমার সাথে। হ্যাঁ, কেউ যদি মনে করেন না আমি এটা একমত না, ওকে ওকে, প্রশ্ন করে নিবেন, অনুমতি নিয়া প্রশ্ন করার পারমিশন আমি দিয়ে দিলাম, কিন্তু ফিতনা করা যাবে না। ফিতনা করা যাবে না। কদমবুসি করা যাবে, কিন্তু সেজদা করা যাবে না। 10 জন সাহাবী থেকে কদমবুসির দলিল আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন 2টা। এর মধ্যে একটা হাদিস হলো এইভাবে, আন সুহাইবিন রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইহি। ইমাম বুখারী বর্ণনা করেছেন, হযরত সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম নবীর চাচা হযরতে আব্বাসের হাত এবং কদম মোবারকে চুমা খেয়েছে। সুবহানাল্লাহ। সনদ সহিহ, কেউ কেউ হাসান বলেছেন। এই জন্য কদমবুসি করা কি জায়েজ আছে না নাই? বলেন সবাই, বলেন জায়েজ আছে না নাই? হ্যাঁ, একটা কথা যে হুজুর মাথাটা নত করা যাইব কিনা, অনেক আলেমরা আবার এইভাবে মাসআলা দেয়
যে কদম বসি করা যাইব, কিন্তু এইভাবে মাথা উপরের দিকে রাখা তারপরে কদম বসি করা যাব, এটা টোটালি ভুয়া মাসালা। দেওবন্দি আলেমরাও এটার বিরুদ্ধে বলছে। দেওবন্দের আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দের, তিনিও তার ফতোয়ার কিতাবের মধ্যে বলছে কদম বসি যেহেতু সাহাবাই কারাম করেছে, শারে এটা এলাও করেছেন, নবীজি এলাও করেছেন, সেহেতু মাথা নিচে এইভাবে নিচের দিকে নজর রেখেই কদম বসি করতে হবে। এটাই হলো সুন্নত তরিকা। মাথা এইভাবে উপরে তুলে এইভাবে কদম বসি করা বা চুমা খাওয়া, এটা মানুষের মন গড়া বানানো কথা। এটা দেওবন্দি আশরাফ আলী থানভী সাহেব বলছে। আর আমাদের দেশে কিছু ভাইরা কয় এমনে এমনে হইলে তুমি কোন হানো সুমা দিবা, কোন হানো ধরবা, আন্দাজে একটা মাসালা দিলেই হবে। আচ্ছা, আপনারা মাথা নত করলে শিরিক হয়ে কথা যারা বলে তাদেরকে বলবেন যে মোবাইলটা দেন, মোবাইলটা নিয়ে মাটিতে রাখবেন, রেখে করবেন মোবাইলটা তুলেন। কেউ মোবাইলটা মাটির থেকে তুলতে হইলে মাথাটা নিচে যাইতো না? এখন যদি মাসালা এইভাবে দেয় যে উপরের দিকে ছায়া নিচেতে তুলতে হইব, তাইলে মোবাইল কোন জায়গাতে আছে এটা খুঁজা পাইতেই তো মুশকিল হয়ে যাব। অথবা উপরের দিকে ছায়া মোবাইল তুলতে তুলতে আরেকজনে খাবলাতে লয়ে যাবো গা। কি কথা ঠিক কিনা ভাই? এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল হলো নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যদি সেজদার নিয়তে মাথা নত করেন তাহলে তো হারাম শিরক হবেই। আর যদি সেজদার নিয়তে নয়, কদম বসির নিয়তে, তাহলে এখানে শিরিক হারামের কিছুই নাই, এটা সুন্নত। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। মিঠা মইনের নবীর প্রেমিকারা গো, 2 থেকে 2.5 বছর পরে আসছি, জানি না আবার কবে দেখা হবে, দুনিয়াতে নাকি আখিরাতে তাও জানি না। আমি আপনাদের অনুরোধ করে যাই, যতদিন বাঁচবেন নবীর পক্ষে বাঁচবেন, নবীর তরিকায় বাঁচবেন, এটা আমার অনুরোধ। মনে রাখবেন আমার নবী ছাড়া কোনো উপায় নাই।